বাসায় যখন ইলিশ মাছ আনা হয় লেজটা আমি সবসময় আলাদা করে রেখে দিই, যাতে আমি মাওয়া ঘাটের মতো ইলিশের লেজ ভর্তা করে খেতে পারি। মাওয়া ঘাটে যেতে পারবো না তো কী হয়েছে, বাসায় বসে আমি ভর্তাটা বানিয়ে খেয়ে নিই। তো যাই হোক, এখানে লেজ নিয়েছি আর ছোটো একটি মাছ নিয়েছি যাতে একটু বেশি হয়। তারপর হচ্ছে এখানে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লেবু, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে হচ্ছে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু সরিষার তেলের মধ্যে ভেজে নিব। তারপর হচ্ছে সরিষার তেলে, সেম তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি। এবার হচ্ছে মাছ থেকে আমি কাঁটাটা ফেলে দিচ্ছি, বেছে নিব আর কি। আর এভাবে যখন আপনারা একটু ভালো করে মাছটাকে থেতো করে নেবেন তাহলে কাঁটাটা ফেলতে সুবিধা হবে। এবার হচ্ছে শুকনা মরিচটা নিয়ে নিলাম, সাথে কিছু লবণ আর হচ্ছে আরও কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে ভেজে রাখা পেঁয়াজটা মেখে নিয়েছি, এখানে আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি। এভাবে কাঁচা আর ভাজা সব কিছু ইউজ করবেন, তাহলে সবচেয়ে বেশি মজা হবে। বেছে রাখা মাছটাও দিয়ে দিলাম, সাথে কিছু ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মেখে নেবেন, মাখার উপর কিন্তু ভর্তার টেস্টটা নির্ভর করে। তৈরি হয়ে গেল মাওয়া ঘাটের লেজ ভর্তা।